আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমার চ্যানেলটা একদম নতুন। আমি নতুনভাবে আপনাদের শিখাতে যাচ্ছি যে কিভাবে একটি লোগো ডিজাইন করবেন, সেটি মকআপ করবেন। অনেকে ফাইবারে কাজ করেন কিন্তু বায়াররা যেভাবে চাচ্ছে আমি সেভাবে দিতে পারেন না। শুরু করি। কন্ট্রোল টু চাপ দিবেন, দিলে এটা লক হয়ে যাবে, এটা সরবে না। আপনারা এখান থেকে কার্সর টুল নেবেন, নিয়ে এটা সুন্দরভাবে পাত করবেন। এটা যেভাবে আছে হুবহু সেইভাবে পাত করবেন। লকটা কেটে দিলাম, সেভাবে একদম হুবহু ভাবে যেভাবে আপনারা করলে সুন্দর। আপনি ওয়ালটা চেপে দিলে এই মাথায় মাথায় আনলে ওয়ালটা চেপে দিলে কেটে যাবে। এটা সুন্দরভাবে পাত করার শেষে দেখাবো আপনাদের। কন্ট্রোল জেড দিবেন সবসময়, যদি হয়ে যায়। এটা বড় করে নিচ্ছি এই জন্য সমস্যা হচ্ছে। সবসময় যে কোনো কিছু ব্যাগে যেতে কন্ট্রোল জেড চাপ দিবেন, অবশ্যই ব্যাগে চলে যাবে। আপনি যে চলে গেলেন, এটা হুট করে এক জায়গায় চলে গেলেন, কন্ট্রোল জেড চাপ দিবেন, অবশ্যই আপনি ব্যাগে চলে আসবে। আশা করছি আপনারা এখান থেকে ভিডিওগুলো ফলো করলে আপনারা ফাইবার মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। এখন বেশি কাজ হয় মকআপ ডিজাইন, সেটাও আপনাদের দেখাবো। অনেকে আছে যে আমি তো দেখালে জেনে যাবে, পরে আমার তো ভাত খাওয়া শেষ। না, আপনাদেরকে আমি সবই দেখাবো, পার্ট টু পার্ট, কোনো কিছুই লুকাবো না। একদম হাতে কলমে শিখিয়ে দেবো আপনারা কিভাবে একটু লোগো ডিজাইন করবেন, কিভাবে মকআপ বসাবেন, কিভাবে একটু জল ছাপ দেবেন, দেখতে সুন্দর হবে। সব এ টু জেড পার্ট টু পার্ট ভিডিও থাকবে। যারা নতুন অবশ্যই তাদের জন্য ভালো হবে, আমি খুব সুন্দরভাবে দেখাবো। এটা হচ্ছে না, কন্ট্রোল জেড চাপ দিন, এখানে একটু ব্যাকা আছে। অবশ্যই আপনার মনের মতন করে করবেন। একটা বাইরে আপনাকে কাজ দিল, যদি সেটা আপনি আপনার মনের মতন করে করেন, অবশ্যই বার পছন্দ করবে। যে আপনাকে এই ইমেজটা দিল, দিয়ে বললো যে আমাকে এটা একটা লোগো তৈরি করে দেন, সেম ভাবে আপনি এখানে একটু কালার মোটিভাইট করলেন, এখানে একটু সুন্দর করে মুক আপ করে দিলেন, বার পছন্দ করবে। বার চাই সুন্দর। যে কোনো একটা মানুষকে যদি আপনি সুন্দর একটা ডিজাইন করে দেন, অবশ্যই সে পছন্দ করবে। কোয়ালিটিফুল ডিজাইন হলে অবশ্যই পছন্দ করবে, কোয়ালিটি না হলে তো আপনাকে আর নেক্সট টাইম কাজই দিবে না। এভাবে সুন্দরভাবে পাত করবেন, একদম সুন্দরভাবে। অবশ্যই যে ডিজাইনটা করতেছি এটা অবশ্যই মুকাবের কাজ। আপনাদের হুবহু এটাই দেখাবো, কিভাবে মুকাব দিয়ে এগুলো এরকম করা সম্ভব সেটি দেখাবো। যেমন হয়ে গেল, এখন আমি এটা পুরোটা সিলেক্ট করে আমি এটা এখান থেকে সরাই নিব। সরি, এখানে তো চোখটা নেওয়া হলো না, চোখটা নিয়ে নেই। কিভাবে নিলে হয়, কিভাবে নিলে সুন্দর।
এভাবে সুন্দর হয়নি। আপনারা যেভাবে সুন্দর হয় সেভাবে করাচ্ছেন, চেষ্টা করবেন, দেখবেন পারবেন। এটা আমার কঠিন কাজ না যে আপনারা পারবেন। এখন কিন্তু হয়ে গেল। সবটুকু ধরে আমরা নিয়ে আসবো, নিয়ে এসে আমরা একটা স্টক কালার দিয়ে দেবো। সেই স্টকটা সাদা দিলাম। স্টক কালার দিয়ে আমরা এই যে দেখেন এখানে একটু বেঁকা আছে, আমরা কি এটা এখানে বেঁকা আছে, একটু ঢেউ আছে, তো মিললো না। এখন কি করবেন, যাদের সিসি আছে অবশ্যই CS6 হবে না। এই যে দেখেন এটা মিলে গেল। CS6 যাদের আছে তারা কিন্তু এটা পারবেন না। এখানে চাপ দিলে একটা গোল রাউন্ড এরিয়া আসবে দ্বিতীয় কার্সার নিয়ে। এই কার্সার দেওয়ার হবে না, দ্বিতীয় কার্সার দিয়ে এরকম শর্টকাট ভাবে আপনারা করতে পারবেন। যে এখানে ঢেউটা মিলেনি, এখান থেকে টান দিলাম যে গোল হয়ে গেল। কত সহজ। অবশ্যই যাদের সিসি নাই আমাকে এসএমএস জানাবেন, আমি অবশ্যই আপনাদের ক্র্যাক সহকারে দিয়ে দেব। একদম সহজ ভাবে আপনারা ক্র্যাক সহকারে ইউজ করতে পারবেন। একদম আপডেট ফাইল সিসি 2021 ফুল আপডেট ফাইল পাবেন। তো হয়ে গেল। এখন আমরা এখানে কালার দিব, একটা একটা করে ধরলাম। এখন আমরা এই যে এখানে গ্রেডিয়েন্ট যাব, যেখানে ডাবল ক্লিক করলে কালার চলে আসবে। আমরা এই কর্নার থেকে সিএমআই করে দেব। এখন আমরা এটা নিচে হলো স্টক কালার হবে না, স্টকটা আমরা কেটে দেব। স্টক কেটে দিয়ে ফন্টটা নেব, গ্রেডিয়েন্ট ধরলাম, ডাবল ক্লিক করে এখান থেকে আমরা আগে নিব হলো সবুজ হলুদ কালার, তারপরে এখানে ডাবল ক্লিক করে এখান থেকে লাল কালার। সরি দুইটা হয়ে গেল কেন, এখানে লাল। এটা নিব হলো, এটা হলো কমলা কালার। এখানে বলা হচ্ছে কমলা আছে, এখান থেকে 60% দিলে কমলা হবে। এখন লালটা বেশি বোঝা যাচ্ছে, আমরা এটা একটু টেনে এদিকে নিয়ে যাব। নিয়ে গেলেই আমরা মশা লাগতেছে। আমরা এখন এটা কালার করলাম, এখন আমরা এটা দেবো, উপর থেকে টান দেব। এই যে দেখেন হয়ে গেছে। ঠিক আছে, আপনারা এইভাবে করবেন। এটা যদি আপনারা একটু বাড়াই দিতে চান, এটা নিচ থেকে ধরে এরকম টান দেবেন, হয়ে গেছে, হয়ে গেল। এখন আমরা এটাও সেম ভাবে করবো। দেখেন একদম সহজ পদ্ধতি, এটা হয়ে গেছে। বুঝছেন, এটা আমরা এখান থেকে ক্লিক করে দিলাম, হয়ে গেছে। কিন্তু এটা হয়নি, এই যে মাথা থেকে লাল বেশি হয়ে গেছে। এটা ধরবো, ধরে আমরা এই যে ট্যাগ করে একটু ঘুরে নিয়ে আসবো নিচের দিকে, কেন আমরা উপর দিকে লাল নাই, একটু ঘোরাবো। লালটা একটু বেশি হয়ে যাচ্ছে, একটু কমে দেবো, আর একটু ট্যাগ করে দেবো, আরও ট্যাগ করে লালটা কমে দিলাম, হালকা একটু কমে না, একটু বেশি। হ্যাঁ হয়ে গেছে। চোখটা কালো করে দেব, ব্ল্যাক, সাদাটা টেনে সাদাটা কালো করে দেব। এই যে আমাদের কিন্তু হয়ে গেছে। কন্ট্রোল যদি আমি গ্রুপ করলাম, কালার সেট হয়ে গেছে। পরবর্তী ক্লাসে দেখাবো কিভাবে আপনারা এটা মুক আপ করবেন, কিভাবে একদম হুবহু এরকম মুক আপ করবেন, দেখতে আর খুব সুন্দর হবে। একটা লোগো দেখেন এরকম, কিন্তু একটা লোগো। এখন আপনি এটা যদি মুক আপ করেন এরকম লাগবে। কোনটা দেখতে ভালো? অবশ্যই এটা দেখতে সুন্দর। যে কোনো বায়ার আসবে আপনাকে এরকম একটা পিক দিবে, দিয়ে বলবে যে আমাকে তুমি এরকম হুবহু একটা লোগো তৈরি করে দাও। কি কালারটা একটু চাবে যে ভিন্ন কালার, যে আপনি একটু ভিন্ন কালার করে দেন, এটি থাকবে, হুবহু থাকবে, একটা কালার করে দেন। এখন আপনি কিভাবে করবেন? অনেক সিস্টেম আছে,
এই যে ওয়ে আছে দেখে আপনাদের, এটা নেবেন। এখান থেকে যে 6 কালার দিবেন। 6 কালার দিলে কি হয় দেখাচ্ছি আপনার, এখান থেকে সুবিধা আছে সহজ। এই যে এটা কিন্তু ভেঙে গেছে একদম, এই ফাইল হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এই যে দেখেন এখানে ভাঙা, এখানে ওখানে সুন্দর আসবে না, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা ওই করে নেওয়া ভালো, পাত করে নেওয়া ভালো। পাত করলে সুন্দর হয় একটা জিনিস দেখতে, এইভাবে কোনোদিনও করবেন না। এই যে আমি পাত করলাম। এখন পরবর্তী ক্লাসে দেখাবো কিভাবে আপনারা এটা 3D হুবহু 3D করবেন, এরকম করবেন, সেটা দেখাবো। বন্ধুরা, আজ এই পর্যন্তই। কিভাবে একটি লোগো ডিজাইন করতে হয় সেটি দেখালাম। পরবর্তী ক্লাসে থাকবে আপনি এই লোগোটা কিভাবে মুকআপ ডিজাইন করবেন। এখন সচরাচর বেশি মুকআপের কাজ হচ্ছে, এই জন্য মূলত ভিডিওটা তৈরি করা। আপনাদের আশা করছি উপকার হবে। কিভাবে মুকআপ ডিজাইন করবেন সেটি অবশ্যই দেখাবো পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।